বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। কয়েক বছর আগেও রিজার্ভ কমে যাওয়া নিয়ে ছিল উদ্বেগ। তবে এখন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়ে আছে 36.58 বিলিয়ন ডলার। প্রশ্ন হচ্ছে, এই বৃদ্ধি কি বাংলাদেশের অর্থনীতির জন্য টেকসই স্বস্তির বার্তা, নাকি এটি কেবল সাময়িক ইতিবাচক একটি সংকেত? উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আওলাদ বাবলু। কোভিড পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং ডলারের চাপ সব মিলিয়ে গত কয়েক বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের চাপ তৈরি হয়। তখন আমদানি নিয়ন্ত্রণ, ডলার সংকট এবং মূল্যস্ফীতি ছিল অর্থনীতির প্রধান আলোচ্য বিষয়। সম্প্রতি সেই চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 36.58 বিলিয়ন ডলারে। অর্থনীতিবিদরা বলছে রিজার্ভ বাড়া অবশ্যই ইতিবাচক। এতে প্রয়োজনীয় পণ্য আমদানির সক্ষমতা বাড়ে, বিদেশি ঋণ পরিশোধে আস্থা তৈরি হয় এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বাড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যদি একটা দেশে সংযত এবং সংহত থাকে, তার মানে হচ্ছে আপনার ফরেন কারেন্সির এগেইনস্টে আপনার টাকার মান কমে যাওয়ার যে সংশয়, সেটা কিন্তু আর থাকে না। টাকার মান কমে গেলে যেটা হয়, ইম্পোর্ট কস্ট বেড়ে যায়। তবে শুধু রিজার্ভের অঙ্ক বাড়লেই অর্থনীতি পুরোপুরি স্বস্তিতে, এমনটা বলার সুযোগ নেই। কারণ মূল্যস্ফীতি এখনও সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগ। যদি একটা স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি থাকতো এবং তার জন্য যদি আমাদের বিপুল পরিমাণ আমদানির প্রয়োজন হতো জ্বালানির এবং কাঁচামালে, তাহলে কিন্তু রিজার্ভের পরিস্থিতি এইরকম একটা অবস্থায় হয়তো থাকতো না। অর্থাৎ যে উন্নতিটি দেখছি সেটা এক ধরনের ম্রিয়মান অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে দুর্বল ডলারের চাহিদা, এবং সে কারণে আমরা এই পরিস্থিতিটি দেখতে পাচ্ছি। বিশ্লেষকদের মতে রিজার্ভের এই ধারা ধরে রাখতে হলে রেমিটেন্স ও রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই এর ইতিবাচক প্রভাব পৌঁছাবে সাধারণ মানুষের জীবনে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 36.58 বিলিয়নে দাঁড়িয়েছে। এই রিজার্ভ বাড়া মানেই শুধু একটি সংখ্যার বৃদ্ধি নয়, যার সঙ্গে জড়িয়ে আছে আমদানি সক্ষমতা, ডলারের বাজার এবং বিনিয়োগকারীদের আস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ইতিবাচক ধারা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।